ফুটবল কোচ হিসাবে স্বপ্ন হচ্ছে, যদি বলে একদম একটা মানে এখন যদি বলে অনেক হাসি উড়ে দিব যে বাংলাদেশ থেকে কেউ এভাবে এরকম স্বপ্ন দেখে। সো এটা একটু সিক্রেট রাখাই মনে হয় ভালো। নিজেকে যদি বলতে চাই দুনিয়ার সবচেয়ে সেরা কোচ হিসেবে দেখতে চাই। দুনিয়াতে সব কোচেরই একটা ইচ্ছা থাকে যে নিজ দেশের রিপ্রেজেন্ট করা। ইনশাল্লাহ কোনো একদিন বাংলাদেশ নিয়ে বিশ্বকাপ খেলতে চাই, বিশ্বকাপে বাংলাদেশের কোচিং করাতে চাই। ফুটবলে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে আপনি যখন আমি ছোটোবেলায় যখন খেলতাম, একদম ছোটো থেকে বলি, আমি যখন ছোটোবেলায় এলাকায় খেলতাম বা হচ্ছে জেলা লিগগুলোতে খেলতাম, তখন দেখতাম যে আমার বয়সে যারা আছে তাদের সাথে মানে খেলার দিক দিয়ে আমি পাইরে উঠতে আসি না। তখন আমি বুঝতে পারছি যে আসলে ফুটবলার হিসাবে আমি বেশি দূর যাইতে পারবো না বা আমার ওই ক্যাপাবিলিটিটা নাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কীভাবে ফুটবলটা অনেক ভালোবাসি, সো ফুটবলের সাথে কীভাবে থাকা যায়। তখন জানতে পারলাম যে ফুটবলে কোচিং করানো যায়, কোচিংয়ের মাধ্যমে ফুটবলে থাকা যায়। তারপর চিন্তা করলাম যে উইদাউট ফুটবল ব্যাকগ্রাউন্ড কখনো টপ টায়ার ফুটবল না খেললে বা ফুটবল ব্যাকগ্রাউন্ড ছাড়া কি কোচিংয়ে আসা যায়। তখন একটু নেটে মানে ঘুটলাম ইউরোপিয়ান ফুটবল ফলো করা শুরু করলাম। তখন দেখলাম যে না, এরকম অনেক উদাহরণ আছে যারা ফুটবল না খেলেও ভালো কোচ হয়েছে। তো ওইভাবেই আর কি ইন্সপিরেশন যে মোটামুটি চ্যালেঞ্জিং, তবে মোটামুটি বলতে অনেকটাই চ্যালেঞ্জিং। কারণ বাংলাদেশ ফুটবলে এরকম সরাসরি উদাহরণ নাই। আমার আগে রিসেন্টলি হচ্ছে 2 জন আসছে, যেমন সরাসরি কোচ হয়ে না আসলেও অ্যানালিস্ট হিসাবে আসছে হচ্ছে আমাদের এই বাংলা ন্যাশনাল টিমের অ্যানালিস্ট হচ্ছে নাফিস ভাই। তারপর হচ্ছে আমার খুবই ক্লোজ বড় ভাই হচ্ছে দীপ ভাই, উনি হচ্ছে ইংল্যান্ডে এখন স্পোর্টস সায়েন্স নিয়ে পড়ে, উনি ঢাকা বাহিনী এবং ইয়াতে খেলছিল। তো ওনাদের দেখে আমি বেশি ইন্সপিরেশন হয়েছে যে বাংলাদেশেও সম্ভব। সো এইভাবে উঠে আসা। আর আমার আরেকটা ভাগ্য ভালো ছিল যে আমি সামহাও বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট ইমরুল স্যারের সাথে যোগাযোগ করতে পারছি। তো ওনারা আমার স্বপ্নের কথাটা বললাম যে স্যার আমি হইতে চাই। তারপর থেকে উনি আমার এখন পর্যন্ত এই আসার পেছনে সবচেয়ে বড়, মানে 2জন মানুষের হাত থাকলে একজন উনি, আরেকজন আমি নিজে। আমার বয়সে মনে হয়তো না আছে কি না, এটা হচ্ছে বাফুফে টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে, কারণ আমি সরাসরি দাবিও করবো না যে আমি সবচেয়ে সর্বকনিষ্ঠ, কারণ আমার কাছে ওই সোর্স নাই। সো দেখা যাক, আমি দেখি নাই, তবে এটা বাফুফে ভালো বলতে পারবে। ইনশাল্লাহ ফুটবলটারে ভালোবাসি, এই জন্য ফুটবলে আসছি। সো এটা চ্যালেঞ্জিং ঠিক আছে একদিক দিয়ে, যেহেতু আমি ফুটবল ব্যাকগ্রাউন্ডে না সেই হিসাবে চ্যালেঞ্জিং। তবে আমি কিছু মানে আমি ফুটবলে যে আমি আগ্রহ, আমার স্বপ্নটা আমি যাদের কাছে শেয়ার করছি ফুটবল রিলেটেড, তারা সবাই আমারে সাপোর্ট দিতেছে যে হ্যাঁ তুমি আগাও। বাফুফে অবশ্যই সুযোগ দিচ্ছে। বাফুফেতে বিশেষ করে একজন মানুষের কথা বলবো, সেটা হচ্ছে সাইদ, টেকনিক্যাল ডিপার্টমেন্ট সাইদ স্যার। উনি হচ্ছে গ্রাসরুট থেকে এখন পর্যন্ত প্রতিটাতে আমার ইনফরমেশন দিতে মনে এখন আবেদন করতে পারবো, এখনই আছে। তো ওনার সাথে যোগাযোগ করার মাধ্যমে উনি আমার সব ব্যবস্থা করে দিতেন। এখন তো হচ্ছে এই মুহূর্তে আমি হচ্ছে আমার ডিপ্লোমা শেষ হলো। তারপর হচ্ছে আমি যে আপনাদেরকে বললাম আমার একটা ভাই আছে ইংল্যান্ডে স্পোর্টস সায়েন্স নিয়ে স্পোর্টস অ্যানালিস্ট নিয়ে পড়ালেখা করতেছে। উনি হচ্ছে নাফিস বেরা যে কোর্সটা করছে এমবিপি স্কুল অ্যান্ড এমবিপি স্কুলের ওই কোর্সটা মানে 1000 মানে উনি হচ্ছে যে কোর্সগুলো করছে ওই একই কোর্স হচ্ছে দীপ ভাই করছিল। তো উনি ওনার সোর্সগুলো আমার দিছে। সো আমি ওইগুলো এখন আপাতত ওগুলো নিয়ে পড়াশোনা করতেছি। ফুটবল হচ্ছে একটা মানুষ, একটা প্লেয়ারের হোল সাইড দেখে, পার্সোনাল, মেন্টাল, তারপর হচ্ছে ফুটবলের দিকটা। সো যদি আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওর মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে একটা প্লেয়ার ফুটবলে আসে তার একটা লক্ষ্য থাকে। ওই লক্ষ্যটারে যখন আপনি ওদেরকে বলবেন যে তোমরা এটা এইভাবে করলে এই লক্ষ্যটা আসবে, তুমি যদি প্র্যাকটিস করো দেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবা। আর যদি ও সত্যিই চায় যে হ্যাঁ ও কিছু করতেছে, তখন আপনি যখন বলবেন ওদেরকে মানসিকভাবে সান্ত্বনা দিবেন যে হ্যাঁ তুমি আমার উপর বিশ্বাস রাখো, তুমি এভাবে করলে তুমি হইবা, তখন প্লেয়াররা অটোমেটিকলি উজ্জীবিত হয়ে যায়।